কারণ এ সময় খাদ্য গ্রহণ ক্ষমতা বেড়ে যায় এবং খাবার হজম করার ক্ষমতাও বাড়ে। এখন আমরা যে দানাদার খাবারের মিশ্রণটা ব্যবহার করব তাতে কোন খাদ্য উপকরণগুলো নিব সেটা আলোচনা করছি। চালের গুঁড়া নিব 4 কেজি, গমের ভুসি 4 কেজি, যে কোনো ডালের ভুসি 1 কেজি, তিলের খোল 1 কেজি। এই ধরনের একটা 10 কেজি মিশ্রণ তৈরি করে সেখান থেকে 2 থেকে 3 কেজি পরিমাণ আমরা দানাদার খাবারের মিশ্রণ হিসাবে গবাদি পশুর খাদ্যে ব্যবহার করতে পারি। যদি ইউরিয়া প্রক্রিয়াজাত খড় খাওয়ানোর সময় কোনো অসুবিধা দেখা দেয় তাহলে ইউরিয়া খাওয়ানোর সাথে সাথে বন্ধ করতে হবে। বিষক্রিয়া দেখা দিতে পারে যদি কোনো ক্ষেত্রে দেখা দেয়, অর্থাৎ গরুর মুখ থেকে যদি লালা ঝরে, তাপমাত্রা স্বাভাবিকের চাইতে কম হয়ে যায়, তাহলে ইউরিয়া খাওয়ানো খড় বন্ধ করে দিয়ে ওই গরুটিকে ভিনেগার পানির সাথে গুলে খাওয়াতে হবে, অথবা তেঁতুল গোলা পানি তাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। এবং ইউরিয়া খাওয়ানোর প্রথম সপ্তাহে খেয়াল রাখতে হবে গবাদি পশুকে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে বেঁধে রাখতে হবে। যদি হঠাৎ করে কোনো গরু এমনিতে অসুস্থ হয়ে পড়ে তাহলেও তাকে ইউরিয়া খাওয়ানো বন্ধ করতে হবে। এমনকি যদি দীর্ঘদিন রোগে ভুগে অর্থাৎ খুব দুর্বল হয়ে যায় তাহলে পুনরায় সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় না ফিরে আসা পর্যন্ত ইউরিয়া খাওয়ানো বন্ধ রাখতে হবে। আমরা এতক্ষণ তাত্ত্বিক ক্লাসে যে আলোচনাগুলো করলাম, এখন আমরা ব্যবহারিক ক্লাসে দেখব কিভাবে খড় প্রক্রিয়াজাতকরণ করব, কেমন করে গরুকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে ব্যবহারিক ক্লাসে দেখব। মোটা তাজাকরণের জন্য ব্যবহারিক ক্লাসে আমরা বলেছিলাম যে বয়সটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ মোটা তাজাকরণের বয়স হবে 1.5 বছর থেকে 2.5 বছর বয়সের গরু। গরুকে চেনার উপায় হচ্ছে নিচের পাটির দাঁত দেখে আমরা বয়স নির্ধারণ করতে পারি। যখন দেখব যে নিচের পাটির সামনের দুটো দাঁত নেই তখন বুঝতে হবে এই গরুটার বয়স 1 বছরের উপরে, এবং যখন দেখা যাবে যে 4টি দাঁতই চলে গেছে নিচের পাটির তাহলে সামনের দিকে, তাহলে বুঝতে হবে যে তার বয়স 1.5 বছর হয়েছে। এবং যখন নিচের পাটিতে পুনরায় দুটো দাঁত উঠবে, অর্থাৎ মানুষে অনেকে বলে থাকে 2 দাঁতের গরু, তাহলে বুঝতে হবে যে সেই গরুটার বয়স 2 বছর হয়েছে। এবং যখন দেখা যাবে যে নিচের পাটের ঠিক মধ্যভাগে 4টি দাঁত উঠে গেছে তখন বুঝতে হবে যে তার বয়স 3 বছর। বয়স যখন নির্ণয় করা হয়ে গেল তখন দেখতে হবে যে গবাদি পশুর আকার আকৃতি কেমন এবং গায়ের চামড়াটা কেমন। এই গরুটাকে আমরা দেখতে পাবো যে গায়ের চামড়া হবে ঢিলা এবং পাতলা। যে সকল গরুর চামড়া ঢিলা এবং পাতলা সেগুলো অত্যন্ত দ্রুত মোটা হয়, এবং এই গরুটা ক্রস ব্রিডের গরু দেখে এটা মানে দ্রুত মোটা তাজা হবে। তবে অনেকেই এটা মনে করবেন না যে শুধু ক্রসবিটের গরু দিয়ে গরু মোটা তাজাকরণ করা হয়। আমাদের দেশীয় আকৃতির গরু যার চামড়া ঢিলা এবং পাতলা সেগুলোকেও মোটা তাজাকরণ করা যায়, অথবা কাজের অকেজো হালের বলদ যেগুলো হয়ে গেছে, যেগুলোর বয়স অনেক বেশি অর্থাৎ 4-5 বছর হয়ে গেছে, যা দিয়ে কোনো কাজ হচ্ছে না, সেগুলো গরুকে আমরা মোটা তাজাকরণ করতে পারি। তবে এক্ষেত্রে তাদের শারীরিক বৃদ্ধি একটু কম হবে, কিন্তু কাজের অনুপযুক্ত বলে তাদেরকে খাবার তুলনামূলকভাবে এই বয়সী গরুকে যা খাওয়াবো তার চাইতে একটু কম দিব, কিন্তু তাদেরকে খাওয়াবো ঠিকই, সেগুলোকেও আমরা মোটা তাজার জন্য ব্যবহার করব, অল্প খরচে বেশি লাভ পাওয়ার জন্য। দাঁত দেখে বয়স নির্ণয় করা ছাড়াও শিং দেখেও গরুর বয়স নির্ণয় করা যায়। যখন দেখা যাবে যে গরুর শিংয়ের মধ্যে একটা রিং হয়েছে তখন বুঝতে হবে 1 বছর, যখন 2টা রিং হবে তখন 2 বছর। এভাবে রিংয়ের সংখ্যা গরুর শিংয়ের মধ্যে যত বাড়বে গরুর বয়স তা দেখে নির্ণয় করা যাবে। প্রতিটি রিংয়ের জন্য শিংয়ের মধ্যে 1 বছর করে ধরা হবে। যেহেতু সব গরুর শিং থাকে না সেহেতু আমরা দাঁত দেখেও গরুর বয়স নির্ণয় করতে পারি। গরু নির্বাচন করা হয়ে গেলে উকুনাঠালি মারার ওষুধ গরুর গায়ে প্রয়োগ করতে হবে। উকুনাঠালি মারার ওষুধ নিউসিডল বা অ্যাসান্টল পাউডার ব্যবহার করা যেতে পারে। নিউসিডল বা অ্যাসান্টল পাউডার 2.5 চা চামচ 10 লিটার পানিতে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। গুলানোর পর গরুর মুখ ভালো করে বাঁধতে হবে এবং মুখমণ্ডল বাদ দিয়ে সমস্ত গায়ে একটা ন্যাকড়ার সাহায্যে ভালো করে মুছে মুছে লাগাতে হবে। উকুন মারার ওষুধ লাগানো যখন শেষ হয়ে যাবে তখন গরুটিকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে গাটা পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে, এবং ধুয়ে ফেলার পর ওই জায়গা থেকে গরুটিকে সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ পানিটা যেন সে মুখে না দিয়ে খায়, কারণ উকুন মারার ওষুধের মধ্যে বিষ থাকে বলে সেটা গরুর জন্য বিষক্রিয়া আনতে পারে। এবং ওষুধ যখন লাগানো হবে তখন খেয়াল করতে হবে যে চামড়ার মধ্যে কোনো ক্ষত আছে কিনা। যদি ক্ষত থাকে তাহলে ক্ষত জায়গাটি বাদ দিয়ে সমস্ত জায়গায় ওষুধ লাগাতে হবে। খেয়াল রাখতে হবে ক্ষত জায়গায় যেন কোনোভাবেই উকুন মারার ওষুধ না লাগানো হয়। উকুন দূর করার 3 থেকে 4 দিন পরে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। প্রথমে গোল কৃমির ওষুধ খাওয়াতে হবে। গোল কৃমির ওষুধ বাজারে যেটা পাওয়া যায় নিমাফেক্স পাউডার অথবা নিমাফেক্স বড়ি, রিনটাল পাউডার অথবা রিনটাল বড়ি,
অথবা কোপেন পাউডার। নিমাফেক্স বড়ি যদি খাওয়ানো হয় তাহলে বড় আকৃতির একটা গরুর জন্য 3টা বড়ি খাওয়াতে হবে, এবং যদি পাউডার খাওয়ানো হয় তাহলে বড় আকৃতির একটা গরুর জন্য 1 প্যাকেট পাউডার পানিতে গুলিয়ে ব্যবহার করতে হবে। আর এই ধরনের একটা মাঝারি আকৃতির গরুর জন্য নিমাফেক্স বড়ি 2টা বড়ি ব্যবহার করলেই চলবে, অথবা এর চেয়ে ছোট বাছুরের জন্য 2টা বড়ি ব্যবহার করতে হবে। ওষুধ গরুকে খাওয়াবেন কিভাবে? কিছু কলা পাতা নেবেন, কলা পাতার মধ্যে বড়িটা প্রথমে রাখবেন। বড়ি রাখা হয়ে গেলে কলা পাতাটা মুড়ে দিবেন। মুড়ে হাত দিয়ে গরুর মুখের মধ্যে কলা পাতা সহ বড়িটাকে ঢুকে দিতে হবে। এভাবেই সহজে গবাদি পশু ওষুধগুলো খেয়ে ফেলবে। গোলকৃমির ওষুধ খাওয়ানোর 3 থেকে 4 দিন পরে প্রোডাক্স ইনজেকশন গরুর গলার চামড়ার নিচে দিতে হবে কলিজা কৃমি বা পাতা কৃমি দূর করার জন্য। যদি প্রোডাক্স ইনজেকশন না পাওয়া যায় তাহলে ফেসিনেক্স বড়ি খাওয়াতে হবে। একটি গরুর জন্য একটি ফেসিনেক্স বড়ি খাওয়াতে হবে, এবং এই ফেসিনেক্স বড়িতে কলিজা কৃমি দূর হয়ে যাবে। তারপরে ইউরিয়া মিশানো খাবার 3 থেকে 4 দিন পরে শুরু করতে হবে। ইউরিয়া মিশানো খাবার শুরু করার পরেও 15 দিন অথবা 7 দিন পরে পুনরায় নিমাফেক্স বড়ি আগের নিয়মে খাওয়ানো যাবে, এবং পুনরায় ফেসিনেক্স বড়িও খাওয়াতে হবে। এই সময় ইউরিয়াজাত খাবার খাওয়ানো বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে উকুনাঠালি দূর করা হয় এবং কিভাবে কৃমির ওষুধ খাওয়ানো হয়। উকুনাঠালি এবং কৃমির ওষুধ খাওয়ানোর পর 3 থেকে 4 দিন পর আমরা ইউরিয়া মিশ্রিত প্রক্রিয়াজাত খড় গবাদি পশুকে খাওয়াতে পারি। এখন আমরা দেখব কিভাবে খড় প্রক্রিয়াজাতকরণ করা হয়। খড় প্রক্রিয়াজাত করার অনুপাত হচ্ছে 10 কেজি খড়, 10 লিটার পানি এবং 500 গ্রাম ইউরিয়া। এখন যদি ধরে নেওয়া হয় যে প্রতিটি গরুকে আমরা দিনে 2 কেজি পরিমাণ প্রক্রিয়াজাত খড় খাওয়াই, তাহলে যদি কোনো খামারির 10টি গরু থাকে তাহলে সে প্রতিদিন খাওয়াবে 20 কেজি খড়, এবং 1 মাসে যদি হিসাব করি তাহলে মোট 600 কেজি খড়ের প্রয়োজন পড়বে। এবং এই 600 কেজি খড়ের মধ্যে পানি মিশাতে হবে 10 কেজি খড়ের সাথে 10 লিটার, কাজে 600 কেজি খড়ের সাথে 600 লিটার পানি মিশাতে হবে। এবং ইউরিয়া মিশানোর অনুপাত হচ্ছে প্রতি 10 কেজি খড়ের সাথে 10 লিটার পানি এবং 500 গ্রাম ইউরিয়া। কাজেই ইউরিয়া আমরা মিশাবো 600 কেজির জন্য। 600 কেজির জন্য ইউরিয়া মিশাতে হবে 30 কেজি, অর্থাৎ 30 কেজি যদি মিশাই তাহলে এই হিসাবটা হবে 30 ভাগ 10 গুণ 600, তাহলে বের হয়ে আসবে 600 কেজি খড়ের মধ্যে আমরা কতটুকু ইউরিয়া মিশাবো। এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খড়কে প্রক্রিয়াজাত করে নিতে পারেন, তবে আমাদের মাত্রা ধরতে হবে 10 কেজি খড়, 10 লিটার পানি এবং 500 গ্রাম ইউরিয়া। 500 গ্রাম ইউরিয়া 10 লিটার পানির সাথে খুব ভালোভাবে ভালো করে মেশাতে হবে। মিশানোর পর খড়গুলোকে ছোট ছোট করে কাটতে হবে, কেটে একটা পরিষ্কার জায়গায় বিছাতে হবে। বিছানোর পর ওই ইউরিয়া মিশ্রিত পানি বাগানে পানি দেওয়ার যে ঝাঁঝরা ব্যবহার করা হয় সেই ঝাঁঝরার সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া যেতে পারে, অথবা কোনো একটা মগ বা পাত্রের মধ্যে নিয়ে হাত দিয়ে ছিটিয়েও মিশানো যায়। মিশানোর সময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটি খড়ের সাথে যেন পানি মিশ্রিত ইউরিয়া খুব ভালো করে মিশে যায়। যখন ইউরিয়া, খড় এবং পানি খুব ভালোভাবে মিশে যাবে, খড়গুলোকে ওলট পালট করতে হবে, নাড়াচাড়া করতে হবে। তারপর একটি কাদা দিয়ে লেপা একটা বাঁশের ডোলে, কিংবা বাঁশের ডোলে খরচ বেশি পড়ে বলে মাটির গর্তে পলিথিন বিছিয়ে কিংবা কনক্রিটের হাউসের মধ্যে এই খড়গুলোকে 7 থেকে 10 দিন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখতে হবে। যদি বাঁশের ডোলে সংরক্ষণ করা হয় তাহলে ডোল দিয়ে খড়টি পূর্ণ হয়ে যাওয়ার পরে ডোলের মুখে একটা টুকরা পলিথিন দিয়ে চারদিকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। 7 থেকে 10 দিন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায়, অর্থাৎ বাইরের বাতাস যেন কোনো অবস্থাতেই প্রবেশ করতে না পারে, এভাবে রেখে ডোলের মুখ 7 থেকে 10 দিন পরে পুনরায় খুলতে হবে এবং খড়গুলোকে বের করে রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। যখন খড় শুকানো হয়ে যাবে তখন প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট জায়গায় এই খড়গুলোকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। সংরক্ষণ করে রাখার পরে প্রতিদিন প্রতিটি গরুকে 2 কেজি পরিমাণ প্রক্রিয়াজাত খড় খাওয়ানো যাবে। একজন খামারি তার প্রকল্প মেয়াদ কতদিন রাখবেন তা নির্ভর করবে তার নিজের উপরে। তিনি যদি দ্রুত লাভবান হতে চান বা দ্রুত মোটা তাজাকরণ করতে চান তাহলে তিনি 3 মাসের প্রকল্প নিতে পারেন, এবং এ সময় দানাদার খাবারের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি দিতে হবে। কেউ যদি চান যে তার প্রকল্প তিনি 6 মাস রাখবেন, অর্থাৎ মোটা তাজাকরণের জন্য যে গরুটাকে ইউরিয়া মিশানো খড় খাওয়াবেন সেটা তিনি 6 মাস পালবেন,
তাহলে তিনি 6 মাস রাখতে পারেন, ধীরে ধীরে খাবারগুলো খাওয়াবেন। এবং কেউ যদি চান যে 1 বছর মেয়াদী প্রকল্প, সেটাও তিনি ইচ্ছে করলে পারেন। শুধুমাত্র 3 মাসে প্রক্রিয়াজাত খড় খাওয়ানো যাবে এই ধারণা ভুল। আপনি ইচ্ছা অনুযায়ী, প্রকল্প অনুযায়ী আপনার ইচ্ছা মতো আপনি সময়কে বাড়িয়ে নিতে পারেন। আমি প্রক্রিয়াজাত করার মাত্রাটা আবারও বলছি, 10 কেজি খড়, 10 লিটার পানি এবং 500 গ্রাম ইউরিয়া।